দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমা হয় মোহনপুর পর্যটন লিমিটেডে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বুক বড় আশা নিয়ে যেই পর্যটনে মানুষ ঘুরতে আসে, সেই পর্যটনে যখন মানব শূন্য কিংবা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সব কিছু নিঃশেষ হয়ে যায়, তখন আসলে স্বস্তি ছাড়া আর কিছুই প্রকাশ করা যায় না। দর্শক, কথা বলছি চাঁদপুরের মতলব উত্তর থেকে মোহনপুর পর্যটন লিমিটেড থেকে, যেখানে ঈদ এলেই শত শত হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পর্যটন কেন্দ্রটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং দুমড়ে মুচড়ে প্রত্যেকটি যে স্পোর্ট আছে, যে স্পোর্টগুলোতে মানুষ এনজয় করতো, সময় অতিবাহিত করতো, সেগুলো কিন্তু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। সচরাচর তো অনেক মানুষ আসতেছে, তারপর হচ্ছে এখানে দেখতেছে যে এখানে ভাঙা হয়ে গেছে, তারপর হচ্ছে তারা মন বিভ্রান্ত করে হচ্ছে ফেরত যেতেছে। যদি এটা ধ্বংস না করে বিকল্প কোনো ওয়েতে এটা রক্ষা করা হতো, তবে কিন্তু এই দেশের বা এই অঞ্চলের আরও সুনাম অক্ষুণ্ণ থাকতো বলে আমরা মনে করি। তো আপনি বিক্রি করে শেষ করতে পারতেন না। এখন পর্যটনের ভিড় কেমন বা আপনার কাস্টমার কেমন? এখন পর্যটনের ভিড় একটু কম, কাস্টমার একটু কম। আগে তো ভালো বেচছি। আপনি কি এখানেই সবসময় বেঁচে কিনা করেন? এখানে বেশি, এখানে বেশি। আচ্ছা, আগে কেমন আসতো, এখন কেমন হয়? আগে একটু ভালো ছিল, এখন একটু। কতজন হবে আনুমানিক? আগে তো অনেক হাজার হাজার লোক হয়েছে, এখন এখন মনে করেন 3 আনি 2 আনি এখানে কমছে। পর্যটন মালিক পক্ষেরই লস হচ্ছে, বিষয়টা এরকম না। যারা ক্ষুদে ব্যবসায়ী বা ফেরিওয়ালা যাদেরকে আমরা বলে থাকি, তাদেরও কিন্তু অনেকটা অর্থনৈতিক তাদের ক্ষতি হচ্ছে, যেহেতু এখানে পর্যটক নেই, সেজন্য কিন্তু তাদেরও কিন্তু অর্থনৈতিক বা তাদের বেচা কিনা কমে গিয়েছে। জি, 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 বসুন। আচ্ছা, আপনাদের মুন্সিগঞ্জ থেকে আইছি, মানে মুক্তারপুর থেকে আসছি, ঠিক আছে। ওনার কাছ থেকে আচার খাইছি, আচারটা খুব টেস্ট, ঠিক আছে। মানে কি কমু, ভাই ব্রাদার সবাই খাইছি, 500 টাকার আচার খাইলাম। আচ্ছা, এখানে কি ওই এদিকে এখানে যে এখানে কেমন লাগতেছে তোমার? কোন জায়গা থেকে আইছো আর এখানে কি করতে? আইসি মুন্সিগঞ্জ